ইহুদিবাদী ইসরায়েলের চোখ এখন বাংলাদেশের দিকে। ভারতে ইহুদি রাষ্ট্রদূত বললেন, ফিলিস্তিনের হামাসের ঘাঁটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানে। অর্থাৎ একটা ইস্যু তৈরি করা। রাম মূর্তি তৈরিতে বাধা দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। এক্ষেত্রে ভারতের একটা ইস্যুর খুব প্রয়োজন ছিল। ফিলিস্তিনের হামাসের সামরিক ঘাঁটি আছে বাংলাদেশে। এই জাতীয় বেফাঁস মন্তব্য করে ভারতে অবস্থিত ইহুদি রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছে, তাতে বাংলাদেশের কিছুটা নড়ে চড়ে বসার কথা। ইহুদিবাদী ইসরায়েল এখানে কিন্তু যুদ্ধ করবে না। তারা ভারতকে দিয়েই এখানে বড় ধরনের একটা ঘটনা ঘটাবে। সামরিক প্রস্তুতি কতটুকু বাংলাদেশের? বাংলাদেশের তারেক রহমান সামরিক যে বাজেট দিয়েছে, সেখানে নতুন সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে তেমন কোনো তথ্য নেই। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভারত প্রীতির কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি অত্যন্ত ভারত প্রেমী একজন মানুষ। তাই সামরিক সক্ষমতার দিকে বাংলাদেশকে নজর না দিয়ে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। রংপুর ইস্যুকে কেন্দ্র করে ইহুদিবাদীরা ভারতকে যে সুযোগ তৈরি করে দিয়েছে, সেটাকে ভারত খুব ভালোভাবে কাজে লাগাবে। কিন্তু বাংলাদেশেরও এখানে একটা ট্রাম্প কার্ড রয়েছে, তা হচ্ছে সামরিক সক্ষমতা। পাকিস্তানের বিপক্ষে ভারত কখনোই বড় যুদ্ধ করতে যাবে না, কারণ ভারত এটা খুব ভালো করে জানে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত কিছুটা আন্দাজ করতে পেরেছে। ভারতের পরবর্তী টার্গেট মিশন বাংলাদেশ। সেভেন সিস্টারকে আরো নিরাপদ করা। বাংলাদেশের অগণিত মানুষ ভারত বিরোধিতা করে। একই সাথে বাংলাদেশের প্রায় ৯৯% মুসলিম প্রচণ্ডভাবে ইহুদিবাদী বিরোধী। সে হিসাবে অনেকেই এটা মনে করেন ইহুদিবাদীদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। তারা সারা বিশ্বে কোনো অবস্থায় তাদের বিরোধিতা পছন্দ করে না। আর সেটা যদি ভারতের খুব কাছে হয়, তাহলে ইহুদিবাদীদের জন্য সোনায় সোহাগা। তারা তাদের সুযোগ হাসিল হবে, তাদের বিরোধিতাও বন্ধ হবে। ভারত কর্তৃক যে সুযোগ সুবিধা তারা পায়, সেটাও কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাই আমাদের সামরিক সক্ষমতা না বাড়ালে আমরা যে বড় ধরনের সংকটে পড়ে যাচ্ছি, সেটা কি তারেক রহমান কর্তৃক যে গভর্নমেন্ট, সেটা কি তারা অনুধাবন করে? আমাদের মিসাইল রেঞ্জ বৃদ্ধি করতে হবে। অন্তত ভারতের আগ্রাসন মোকাবেলায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।